আল্লাহ বলছেন আসসাওমু লিউআনাসি বিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত। রোজাদার দিওকে আমি আল্লাহ পাক নিজে পুরস্কার দেব। রোজা দুনিয়ার মধ্যে এই মাস পেলে এই মাসকে সম্মান করে, এই মাসে অন্য মাসের থেকে আরো বেশি করে ইবাদত বন্দেগী করে, এই মাসে আরো বেশি পাক পবিত্র থাকে, আরো বেশি আল্লাহ দাসত্ব করে, আরো বেশি কোরআন তেলাওয়াত করে, আরো বেশি মানুষকে দান খয়রাত করে। কেন এটা এমন একটা মাস আল্লাহ নবীর কাছে সাল্লাম এলে জানিয়ে দিলেন আপনার কোন উম্মতি যদি রোজার মাস পায় আর গুনাহে মাফ করিয়ে না নিতে পারে, ওই উম্মতটা হলো বড়ই হতভাগ্য। অর্থাৎ রোজার মাসে আপনার বিগত বছরের যত 11 মাসের গুনাহ আছে, ওই সমস্ত ছোট বড় গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ রোজাকে একটা সুন্দর আকৃতি দেবে, এক সুন্দর আকৃতি তাকে দেবে। এই সময় রোজা আল্লাহ পাকে আশা দিবে নিজে হাঁটাহাঁটি করতে লাগবে। আমার আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে আমার পাক সোম, তুমি কি আমার কাছে কিছু চাও? ওই সময় রোজা বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ায় যখন আমি এসেছিলাম আমাকে পেয়েছে এলাকা মানুষের আনন্দ খুশি করেছে, আমাকে অ্যাকসেপ্ট করেছে, আমাকে সম্মান জানিয়েছে, ওয়েলকাম জানিয়েছে। আমি রোজাকে পেয়ে যারা খুশি করেছে, রোজা রেখেছে, আজকের কঠিন দিনে যেদিন বাপ ছিলেন নয়, ছেলে বাপের নয়, কেউ কারো নয়, ওই কিয়ামতের দিন কঠিন দিনে আল্লাহ আমি চাই আমার প্রেমিকদের ঘরে আপনি জান্নাতি করে দেন। রাসূলুল্লাহ জানিয়ে দিলে যারা রোজার মাসের আদব করেছে, রোজা রেখে রোজার মাসের আদব করেছে, নোংরা কথা না বলে রোজার মাসের আদব করেছে, তিন গরিবদেরকে দান খয়রাত করে রোজার মাসের আদব করেছে, সিজদা দিয়ে রুকু দিয়ে রোজার মাসের আদব করেছে, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে রোজার মাসের আদব করেছে, পড়তে ফিরতে তাসবিহ দরুদ পড়তে পড়তে আল্লাহ নবী জানিয়ে দিলে কাল কিয়ামতের ময়দানে ওই রোজার ওসিলা করে আল্লাহ পাক রোজার শাফাতের বিনিময়ে এই রোজাদারকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে এত কঠিন বিপদের দিনে যেদিন সবাই নফসি 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 আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, যেদিন বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, কেউ কারো হবে না, এই কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ নিশ্চিন্তার সাজিমের উপরে জান্নাতি খানা খাওয়াবে। এই সময় ফেরেশতারা বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক, ইনা আপনার কোন বান্দাবার যারা তোমার আমার দেশের মধ্যে আজ এই কঠিন বিপদের দিনেও তারা নিশ্চিন্তায় জান্নাতি খানা খেতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে ওরে আমার ফেরেশতারা, এরা হলো আমার বান্দা বান্দি যারা দুনিয়ায় হাঁটে গেছে, বাজারে গেছে, আরো 50টা লোক খেয়েছিল, এদেরও খাবার ক্ষমতা ছিল, এরা খেলে দুনিয়ার কেউ কিছু বলতো না, এদের কাছে অর্থ ছিল, খাবারও ছিল, কিন্তু আমি আল্লাহ খুশি হব না, নারাজ হয়ে যাব। আমার খুশির জন্য এরা কিছু খাইবে, এরা ঘরে দরজা দিয়ে গোপনও খেতে পারত, কিন্তু আমি আল্লাহ আমার খুশির জন্য ইচ্ছা করে ছোটটা পর্যন্ত কিনে খাইবে। রে আমার ফেরেশতারে, আবার সারাদিন ধরে কঠিন রোদের মধ্যে রোজা রেখে আর আমার বান্দারা ক্লান্ত পিপাসিত, কিন্তু ইফতারকে সামনে নিয়ে শরবত নানা রকম
রকম তরমুজ দিয়ে খাবার থেকে পিপাসা মিটাবার খাবার সামনে নিয়ে বান্দা বসে রয়েছে। খাবার দেখে দরুদ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে, পেটে খিদা রয়েছে, পিপাসাও রয়েছে, খেলে কেউ বাধা দিবার ক্ষমতাও রাখে না। আমি যদি খাই কেউ বাধা দিতে পারবে, কিন্তু খাইলে কেন খাইলে মুয়াজ্জিন কখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ আমার নাম নেবে, তারপরও যখন মুয়াজ্জিন আযান দিয়েছে তখনও খেয়ে নাই রে বান্দা, আমি আল্লাহ আমাকে ভুলে যাই রে। বিসমিল্লাহ বলেছে বলে এমন করে রোজা নিয়ত করেছে আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কালতু রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা, এইভাবে নিয়ত করে নিয়ে এমন করে তারা আমার পেয়ারে যে খেয়েছিল, অর্থাৎ এরা হলো রোজাদার, এদের কাছে আমি নিশ্চিন্তায় খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন আল্লাহ। রেখো আমার ভাইরা, মিস করো না। দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে, শরীর দুর্বল হয়ে যাবে রে, ফাইটিং করতে হবে, লড়াই করতে হবে, অনেক কিছু বলবে। মনে রেখে দিও সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে তো পরীক্ষা নিয়ে, সেই পরীক্ষায় তুমি ফেল না হয়ে যায়, এটা মাথায় রেখো। আমাদের তো দায়িত্ব সামনে পেলে বুঝাবো। আমরা আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন যারা দিনের কথা বলি, আমাদের দায়িত্ব আপনাদের বোঝানো, তাই বোঝাচ্ছি। আল্লাহ 11টা মাস, তাও 1 মাস তো আবার পুরুষ শুকাতে হচ্ছে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জন্য পারবেন না? হ্যাঁ, কিরম মহব্বত করবে। আর আমার খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে সপ্তাহ পর সপ্তাহ খাওয়া হয়নি। মওলা আলীকে ডেকে ফাতেমা বলছে, আমার প্রাণের স্বামী মন খারাপ করছেন কেন? আল্লাহ যদি আমাদেরকে বা আমি ফাতেমাকে বা আমাদেরকে না খাইয়ে খুশি হয়, আমরা আল্লাহকে কেমন ভালোবাসি? আমরাও তার খুশির জন্য না খেয়ে থাকতে পারবো না কেন? কি বলছে বুঝতে পারছি?